ডিয়ার ফার্মাসি স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্ট্রিট একাডেমি। সো আজকে আমরা একটা পিসিআই এর আপডেট নিয়ে আলোচনা করব, এবং যেই পিসিআই এর আপডেটটা হচ্ছে যে ডিজি ফরম্যাট। এই যে ডিজি ফরম্যাট ব্যাপারটা, এটা অনেকের মধ্যে কনফিউশন। অনেকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে অনেকে অনেক প্রবলেম ফেস করছো বা অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছ। তো সেই ডিজি ফরম্যাট পোর্টালটা নিয়ে আজকে একটু আলোচনা করব, কিভাবে তোমরা ডিজি ফরম্যাট পোর্টালে নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সো ডিজি ফরম্যাট পোর্টালের জন্য পিসিআই যেটা নতুন ওয়েবসাইট, যে pci.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, তাহলে এই জায়গাটায় আমরা এই নোটিফিকেশন সেকশনে দেখব যে 14ই ফেব্রুয়ারি একটা নোটিশ দেওয়া হয়েছিল পিসিআই থেকে। যে নোটিশটা যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখব যে এখানে 14ই ফেব্রুয়ারিতে একটা নোটিফিকেশন ছিল, যেটা ডিজি ফরম্যাট নিয়ে। 1 নম্বর পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে অল অ্যাপ্রুভ স্টুডেন্ট, মানে সমস্ত যে অ্যাপ্রুভেল যারা স্টুডেন্ট রয়েছে, পিসিআই এর যে অ্যাপ্রুভেল কলেজের যারা স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ডিজি ফরম্যাট পোর্টালে গিয়ে নিজেদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং কিভাবে করবে না, সেটা হচ্ছে যে অল স্টুডেন্ট উইল রিসিভ দেয়ার ইউজার নেম ফর লগ ইন অন দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তোমাদের কাছে মোবাইলে মেসেজ এসেছে যে যেখানে ইউজার নেম বলা রয়েছে, পিসিআই থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে। তো সেই যে ইউজার নেমটা, বা যদি সেই মেসেজ না এসে থাকে, তাহলে এই নোটিফিকেশনে আমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। এই লিঙ্কটাতে যদি আমরা যাই, এই লিঙ্কটাতে গিয়ে আমরা এই লিঙ্কটা থেকে ডাইরেক্টলি গুগলে চলে যাব। এই লিঙ্কটা থেকে গুগলে আমরা কপি করে এই লিঙ্কটা থেকে যদি ওপেন করি, তাহলে ফার্স্ট আমাদের যেটা লিঙ্ক দেখতে পাচ্ছি, ডিজি ফরম্যাটের ডাইরেক্টলি লিঙ্ক। তো এই লিঙ্কটা থেকে আমরা ওপেন করব। যদি এই লিঙ্কটা অনেকের সমস্যা হয়, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা এই লিঙ্ক থেকে ডাইরেক্টলি ওপেন করতে পারো। এই লিঙ্ক থেকে ওপেন করার পরে এখানে আমরা ডাইরেক্টলি ডিজি ফরম্যাটের যে লগ ইন পেজ, সেইটাতে আমরা চলে আসবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট স্টুডেন্ট ফার্মাসিস্ট অর্গানাইজেশন। যদি স্টুডেন্ট হয়ে থাকি তাহলে স্টুডেন্টের অপশনে ক্লিক করব। যদি কেউ রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে থাকে কোনো স্টেটের, তাহলে সেই ফার্মাসিস্টের অপশনে ক্লিক করবে। তো যদি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমি স্টুডেন্ট কিভাবে করবে সেটা আমি একটু দেখিয়ে দিই। স্টুডেন্টে ক্লিক করার পরে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো, যেই পেজটা কিন্তু ফিল আপ করতে হবে। এই পেজটা আমি তোমাদের সুবিধার জন্য একবার আমি একজন স্টুডেন্টের অলরেডি করে দিয়েছি, তো সেইখান থেকে আমি একটু তোমাদের স্যাম্পল কপি হিসেবে দেখিয়ে দিচ্ছি। তো এই পেজটাতে গিয়ে যেটা হচ্ছে, ফার্স্ট আমাদের কর্তব্য যে পেজটাকে ফিল আপ করতে হবে, এবং প্রত্যেকটা স্পেলিং গুলো অবশ্যই এখানে কিন্তু কারেক্ট ভাবে কিন্তু দিতে হবে। তো এই পেজটাতে গিয়ে দেখো, প্রথমে হচ্ছে আমাদের আমাদের নামের যে স্যালুটেশন সেটা দিতে হবে। তারপরে হচ্ছে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। যদি মিডিল নেম কারো না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিলেই হবে। বাবার নাম, মায়ের নাম সেটা দিতে হবে। ইউনিক একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নিজেদের মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে। এবং এগুলো দেওয়ার পরে তারপরে আমাদের কাছে অপশন আসবে যে কোন কোর্সে আমরা পড়ছি, বিফার্ম বা ডিপ্লোমা যদি হয় তাহলে সেটা দিতে হবে। ডেট অফ অ্যাপ্লিকেশন, কোন ডেটে আমরা অ্যাপ্লিকেশন করছি সেটা দিতে হবে। অ্যান্ড কোন ইনস্টিটিউট থেকে তুমি পড়ছো সেটা দিতে হবে। এবং ন্যাশনালিটি ইন্ডিয়া। তারপরে এখানে কিছু ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা পপ আপ নোটিশ আসবে, যেখানে বলা থাকবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখানে তুমি তোমার নামটাও দেখতে পাবে, এখানে তোমার নামটা দেখে নেবে, এবং তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা, সেটা অলরেডি এখানে দেখা বলে দিয়েছে যে রেজিস্টার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে তোমাকে মেসেজ করে দেওয়া হবে। তো মোবাইল নাম্বারে মেসেজ চলে আসার পরে এখানে আমরা লগ ইন অপশন দেখতে পাবো। সেই লগ ইন অপশনে ক্লিক করলে সেখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন করলে আমাদের কাছে একটা পেজ আসবে, যেই পেজটাতে পরিষ্কারভাবে কিন্তু তুমি তোমার লগ ইনের যে পেজটা, মানে তোমার যে অ্যাকাউন্ট পেজটা, সেটা কিন্তু তুমি দেখতে পাবে। ওকে, সো আজকে এইটুকু আপডেট ছিল তোমাদের জন্য ডিজি ফরম্যাট নিয়ে। তো এরপরে ডিজি ফরম্যাটের কি সুযোগ সুবিধা আসবে সেখানে কিন্তু পরিষ্কার এখনো পিসিআই তরফ থেকে বলা নেই। তবে ইন ফিউচারে মেবি হয়তো বা পিসিআই থেকে কোনো মানে এই অ্যাকর্ডিং টু অ্যাকাউন্ট ওয়াইজ হয়তো বা কোনো ফেসিলিটি আসলেও আসতে পারে। তার জন্য পিসিআই চাইছে যে প্রত্যেকটা যে স্টুডেন্ট রয়েছে, বা যারা ফার্মাসিস্ট রয়েছে, বা যারা ইনস্টিটিউট রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, তাদের একটা ইউনিক আইডেন্টিফিকেশন পিসিআই এর কাছে যেন থাকে, সেই রিগার্ডিং একটা, তার জন্য ডিজি ফরম্যাট পোর্টালটা এরা চালু করেছে। তো মেবি এরপরে হয়তো বা বেনিফিট কিছু হলেও হতে পারে ইন্ডিভিজুয়ালি বা ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্টকে নিয়ে। তো সেই সমস্ত যদি আপডেট আসে সেটা আমি টাইম টু টাইম তোমাদের দেওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।